বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের 2024 সালে যশোর বোর্ডে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা সলিউশন করাবো। আমি কতদিন বলেছিলাম যে তোমাদের সামনে টেস্ট পরীক্ষায় কিন্তু স্থির তড়িৎ অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। সো তোমাদের একটা প্রশ্নকে কমন পেতে হলে আহ, অবশ্যই বিগত সালের বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে যশোর বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনটা সলিউশন করব। তার আগে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। দেখো, এখানে একটা গোলক আছে, এ ধাতব গোলক এবং বি ধাতব গোলক, দুইটা গোলক আছে। প্রথম যে গোলকটা আছে সেই গোলকের কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দূরত্ব দেওয়া আছে। সো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের মান দেয়া আছে 2 সেন্টিমিটার। এবং এই ধাতব গোলকের যে চার্জটা দেওয়া আছে সেই চার্জের মান কত, 0.22 ন্যানো কুলম। এন দ্বারা বোঝাবো আমরা ন্যানো, সিতে হচ্ছে কুলম্ব। বি ধাতব গোলকের ক্ষেত্রে দেখো যে সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে 0.225 জুল এবং ধারকত্ব দেওয়া আছে 20 মাইক্রো ফ্যারাড। এবার গতে কি বলা আছে, গতে বলছে এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। তো ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমি যদি গ নং প্রশ্নের ক্ষেত্রে সলিউশন করি তাহলে কি দেওয়া আছে সেটা একটু বের করে নিই। দেওয়া আছে এই গোলকের ক্ষেত্রে দেখো ব্যাসার্ধের মান দেয়া আছে যে ব্যাসার্ধ আর সমান সমান 2 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে নিই তাহলে কি হবে, 2 কে 100 দ্বারা ভাগ করলে 0.02 মিটার। ওকে, এবং দেখো চার্জের মান দেওয়া আছে যে কিউ কিউ এর মান, যেহেতু এ গোলক, সো এখানে এর যে চার্জের পরিমাণটা দেওয়া আছে সেই চার্জটার পরিমাণ দেওয়া আছে কিউ এ সমান সমান দেওয়া আছে ধরো 0.22 ন্যানো কুলম, বা এটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, 0.22 ন্যানো কুলম বলতে 10⁻⁹ কুলম। ন্যানো কুলম হচ্ছে কি 10⁻⁹ কে ন্যানো বলা হয়ে থাকে। সো 10⁻⁹ কুলম। তোমাকে বের করতে হবে গোলকটির ধারকত্ব। সো সি গোলকের মানে এ গোলকের যে ধারকত্ব সি এ, এটা সমান সমান হয়। এখন আমরা কি জানি, আমরা জানি আমরা জানি ধারকত্ব যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন ধারকত্ব সি, যেহেতু এ গোলকের ধারকত্ব তাহলে সি সমান সমান জানি আমরা আর বাই কে। এখন দেখো তো কে আসলে জিনিসটা কি, কে হচ্ছে উলম্ব ধ্রুবক। সো কে এর মানটা কত আমরা জানি মুখস্থ যে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, তাহলে এখানে যদি মান বসাই যে আর এর মান কত, আর এর মান 0.02, কে এর মান 9 × 10⁻⁹। এবার যদি আমি ভাগ করে ফেলি, ভাগ করলে কত আসে, 0.02 ভাগ হচ্ছে 0.02 ভাগ 9 × 10⁻⁹। আমার এখানে যে মান আসলো সেই ধারকত্বর মানটা আসলো হচ্ছে 2.22 ইন্টু 10⁻⁻12, আর ধারকত্বের একক হচ্ছে কি ফ্যারাড। সো ধারকত্ব বের হলো কত, 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড। এবার গণন প্রশ্নে কি বলছে, গণন প্রশ্নে বলছে যে উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে ব্যাখ্যা করতে হবে। এখন এই প্রশ্নের মূল একটা বেসিক আমার জানতে হবে যে ইলেকট্রন আসলে কোন দিকে পরিবাহিত হয়। সো ইলেকট্রনের আমরা এখানে এ গোলকের যে ধারকত্ব সেই ধারকত্বর মানটা একটু লিখে রাখি, আমার কাজে লাগে পরবর্তীতে। 2.22 10⁻⁻12 ফ্যারাড। ওকে, আমরা জানি যে ইলেকট্রন কোন দিকে যাবে, ইলেকট্রন কোন দিকে যাবে যদি কখনো
এই প্রশ্নটা তোমার থাকে, তোমাকে অবশ্যই বিভব নির্ণয় করতে হবে। অবশ্যই কি করতে হবে? বিভব নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো বিভব জিনিসটা কি? বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে যদি 1 কুলম্ব চার্জকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে যে পরিমাণ কাজ সাধিত হবে, এই কাজটাই আসলে কি বলতো? বিভব। এবং বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আরেকটা জিনিসটা কি? ইলেকট্রন কোন দিকে যাবে? বলে যে গোলকের বিভব বেশি, ইলেকট্রন সর্বদাই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ যে গোলকের বিভব বেশি হবে, ইলেকট্রন সেই গোলকের দিকেই যাবে। তাহলে আমার মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে এই দুইটা গোলকের বিভব আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে কি কি মান দেয়া আছে? প্রথম গোলকের দেখো যে এ গোলকের বিভব যদি নির্ণয় করি, যে এ গোলকের বিভব, এ গোলকের বিভব, এ গোলকের বিভব নির্ণয় করতে হবে আমাকে আগে। সো এই গোলকের বিভবকে আমি ভি এ দিয়ে প্রকাশ করলাম। সো ভি এ সমান সমান আমরা কি জানি? কিউ ডিভাইডেড বাই সি এ। অর্থাৎ এ গোলকের বিভব সমান এ গোলকের চার্জ ভাগ হচ্ছে এ গোলকের ধারকত্ব। সো এ গোলকের ধারকত্ব কিন্তু আমি গ থেকে কিন্তু নির্ণয় করে ফেলছি। তাহলে এ গোলকের চার্জ কত আছে? এ গোলকের চার্জ কিউ এ সমান সমান আমার দেওয়া আছে কত? 0.22 ন্যানো কুলম। সো ন্যানো কুলম সমান সমান আমরা আসলে কি লিখতে পারি? যে 0.22 ইন্টু 10 ইনভার্স 9 কুলম। এখন কিন্তু ইজিলি আমি এখানে এ গোলকের যে বিভব, সেই বিভবটা আমি নির্ণয় করতে পারবো। সো চার্জের মানটা কত দেওয়া আছে? 0.22 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এবং সি এর মান হচ্ছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এবার দেখি তো ক্যালকুলেশন করলে আসলে এই মানটুকু কত আসে। সো 0.22 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ভাগ হচ্ছে 2.22 10 টু দি পাওয়ার -12। সো এইটুকুর মান আসলো কত? এইটুকুর বিভবের মান আসলো 99.09। বিভবের একক কি বলতো? বিভবের একক হচ্ছে ভোল্ট। বিভবের একক হচ্ছে আমার ভোল্ট। তাহলে বিভবকে আমরা প্রকাশ করি হচ্ছে ভোল্ট দ্বারা। তাহলে এ গোলকের বিভব নির্ণয় করতে পারছি। এবার আমার কাজ হচ্ছে বি গোলকের বিভব নির্ণয় করা। সো বি গোলকের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? বি গোলকের যে ধারকত্ব দেওয়া আছে কি? ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড। সো বি গোলকের ধারকত্ব হলো সিবি। কত ফ্যারাড দেওয়া আছে? 20 মাইক্রোফ্যারাড। এটা সমান সমান লিখতে পারি যে 20 ইন্টু 10 ইনভার্স -6 ফ্যারাড। সো মাইক্রোফ্যারাড কথার অর্থ হলো 10 ইনভার্স 6, আর যদি ন্যানো বলে তাহলে 10 ইনভার্স 9। ওকে, এবার বি গোলকের ধারকত্ব দেওয়া আছে। বি গোলকের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি কি বলতো? সঞ্চিত শক্তি হচ্ছে ইউ। সো ইউ সমান সমান দেওয়া আছে 0.225 জুল। এখন আমি যদি বি গোলকের বিভব নির্ণয় করতে চাই, এই সঞ্চিত শক্তি থেকে কিন্তু আমাকে আগাতে হবে। তাহলে বি গোলকের যে বিভব, তাহলে বি গোলকের বিভব, বি গোলকের বিভব, বি গোলকের বি গোলকের বিভব কি হবে? ভিবি। সো ভিবি তো এখানে দেয় নাই, এখানে কি বিভব সরাসরি তো নির্ণয় করা যাবে না, যেহেতু চার্জও দেওয়া নাই। না চার্জ দেয়া নাই, বিভবের চার্জ দেয়া নাই, আবার ধারকত্ব দেয়া নাই। তাহলে আমরা অন্য একটা ওয়ে আছে, সেটা কি? বলে আমরা জানি যে বি গোলকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি দেওয়া আছে। সো বি গোলকের সঞ্চিত শক্তি থেকে আমরা বিভব বের করতে পারবো। এই সঞ্চিত শক্তি থেকে আমরা বিভব বের করতে পারবো। সঞ্চিত শক্তি কি দেওয়া আছে? ইউ ইউ সমান সমান কি জানি? হাফ সিবি ভি বি স্কয়ার। অর্থাৎ বি গোলকের যে সঞ্চিত শক্তি সমান হাফ ইন্টু কি?
সিবি অর্থাৎ বি গোলকের যে ধারকত্ব সেই ধারকত্ব এবং বি গোলকের বিভব তার উপরে হলো স্কয়ার। আমার লাগবে হচ্ছে ভিবির মান। ওকে, তাহলে কি করব, আড়াই গুণ করে ফেলি। 2 দ্বারা গুণ করলে কত হয়? 2u সমান সমান সিবি ভি বি স্কয়ার। এবার দেখো তো, এইটাকে যদি আমি একটু উপরে লিখি তাহলে কত হবে? এখানে সি বি ভি বি স্কয়ার সমান সমান কত আসে? 2u বা ভি বি স্কয়ার সমান সমান 2u বাই সিবি। আমার লাগবে কি? ভি এর মান। সো ভি সমান সমান কি হবে? এই স্কয়ার এই পাশে গেলে আমার বর্গমূল হয়ে যাবে। সো বর্গমূল করলে আসলে কত হয়? 2u ডিভাইডেড বাই সিবি। এবার মান বসাও। মান বসালে কত হয়? 2 ইন্টু সঞ্চিত যে শক্তি, সেই সঞ্চিত শক্তি দেওয়া আছে কত? 0.225 ভাগ সিবির মান দেখো দেওয়া আছে 20 ইন্টু 10⁻⁻6। তাহলে এখন ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে আসলে মান কত আসে? 2 ইন্টু 0.225 ভাগ 20 ইন্টু -6। তাহলে এইটুকুর মান কিন্তু আসলে কত? 150। সো বিভবের একক কি বলতো? ভোল্ট। এবার খেয়াল করে দেখো তো, এই জায়গাটা আসলে কি হলো? এই জায়গাতে যেটা হলো যে ভি এর মানটা ভিবি অপেক্ষা ছোট, তাহলে এখানে ভি এর স্মলার দেন কি বলতো? ভিবি। এ গোলকের যে বিভব, বি গোলকের বিভব অপেক্ষা কি হবে? ছোট হবে। তাহলে আমরা তো জানি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যায়। তাহলে ইলেকট্রন যাবে কোথায়? ইলেকট্রন যাবে হচ্ছে এ গোলক থেকে বি গোলকের দিকে, কারণ বি গোলকের বিভব বেশি, ইলেকট্রন বি গোলকের দিকেই যাবে। অতএব বলতে পারি যে ইলেকট্রন এ গোলক হতে বি গোলকের দিকে যাবে, বি গোলকের দিকে যাবে। আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অনলাইন শিক্ষা লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।